একদিন আগে পশ্চিমাদের সাবধান করে দিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনে এমন হামলা চালিয়েছে রুশ বাহিনী যা কাঁপিয়ে দিয়েছে ন্যাটোর অন্তরাত্মাও। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় টানা ১২ ঘন্টা শত শত ড্রোন ও মিসাইল ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে পুতিনের সেনারা। বিশ্লেষকরা বলছেন এই হামলার মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বকে এক ধরনের বার্তা দিল রাশিয়া। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। হঠাৎ করে রাশিয়ার এমন বড় আক্রমণ বড় কোনো কিছুর ইঙ্গিত করছে। রাশিয়ার তীব্র আক্রমণে ৪ জন নিহত ও ৬৭ জন ইউক্রেনীয় আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই জানিয়েছেন, হামলা টানা ১২ ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি কার্ডিওলজি ক্লিনিক, একাধিক কারখানা ও আবাসিক ভবন। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি অন্তত ৫৬৮টি ড্রোন ও ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। দেশটির সেনাবাহিনী বলছে, হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। স্থানীয় সময় ভোরে বিস্ফোরণের শব্দ, আকাশের ড্রোন এবং বিমান প্রতিরক্ষার গর্জনে কেঁপে ওঠে কিয়েভ। পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার হামলার পর রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রোববারই সবচেয়ে দীর্ঘস্থায়ী হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববারের হামলার সময় প্রতিবেশী পোল্যান্ডও তাদের আকাশপথ বন্ধ করে দেয় এবং বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রাখে। বিপদ না কাটা পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চলের ২টি শহরের আকাশসীমায় বন্ধ রাখা হয় বিমান চলাচল। নিজেদের আকাশসীমায় মাঝে মধ্যে রাশিয়ার ড্রোন বা যুদ্ধ বিমানের উপস্থিতির ঘটনায় দেশটিকে নিয়ে উদ্বেগের মধ্যে আছে পূর্ব ইউরোপের দেশগুলো। রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে দেশগুলো। এই দুই পক্ষের উত্তেজনার মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়ার আশাও এখন কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির পর এই হামলা পশ্চিমা বিশ্বের জন্য বড় বার্তা। এই ঘটনার পর রাশিয়ার ওপর যে কোনো আগ্রাসন চালানোর আগে অনেক ভাবনা চিন্তা করে পা বাড়াতে হবে বলেও মনে করছেন তারা। তবে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিলেও ল্যাভরভ স্পষ্ট করে বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে খোলামেলা আলোচনার ব্যাপারে আশাবাদী মস্কো। যদিও মার্কিন প্রেসিডেন্টকে সম্প্রতি তার অবস্থান বদলাতে দেখা গেছে। রায়হান কবির শুভ্র, ৭১।